বারান্দার ঠিক পাশেই গাছের এই ঝোপঝাড়ের মাঝে বাসা বেঁধেছে একজোড়া সবুজ গুগু পাখি। অপরূপ সৌন্দর্যে ভরা গুগু দম্পতি তাদের নড়বড়ে এই গাছের মাঝে দুটো ডিমও পেড়েছে। বারান্দায় বসে পাখিগুলোর ঘর বাঁধা, আবার সেই ঘরের মাঝে এক এক করে দুটো ডিম পাড়া। এরপর পালাক্রমে গুগু দম্পতির তাদের আদরের ডিমগুলোতে তা দেওয়া। এই সব কিছুই প্রায় 15 থেকে 20 দিন ধরে পর্যবেক্ষণ করছে সাইফুল। দিন কয়েক পরের ঘটনা, সাইফুল তখন টেবিলে বসে পড়াশোনা নিয়ে ব্যস্ত। এরই মাঝে তার কানে ভেসে আসে এক অদ্ভুত ধরনের শব্দ। শব্দ শুনতে পেয়ে সে তাড়াহুড়া করে যখন বারান্দায় আসে তখন সে দেখতে পায় পুরুষ কবুতরটি এমন অদ্ভুত ধরনের শব্দ করছে, কিন্তু সে বুঝে উঠতে পারেনি কী কারণে পুরুষ ঘুঘুটি এমনটা করছে। 2 থেকে 3 মিনিট পরেই সাইফুল লক্ষ্য করে যে অবলা ঘুঘুটিকে একটি ঘুটঘুটে কালো রঙের কোকিল পাখি এসে হামলা করছে, আর সে ডানা ঝাপটিয়ে দুষ্ট কোকিলের হাত থেকে তার ডিমগুলোকে রক্ষা করার প্রাণপণ চেষ্টা করছে। এদিকে সাইফুলও দূর থেকে দুষ্ট কোকিলটিকে তাড়িয়ে দেওয়ার চেষ্টা করে, কিন্তু এতে তারা কেউই সফল হয় না। কোকিলের সাথে না পেরে একটা সময় যখন পুরুষ পাখিটি উড়ে চলে যায়, তখন দুষ্ট কোকিলটি অনেকটা নির্দয়ের মতোই এক এক করে তাদের দুটো ডিম খেয়ে পালিয়ে যায়। কোকিল পাখিটি পালিয়ে যাওয়ার পর ঘরে ফিরে বাবা গুগু পাখিটি, কিন্তু ঘরে ফিরে সে আর তার আদরের সন্তানদের দেখতে পায় না। তাই তো সে অনেকটা পাগলের মতোই এদিক ওদিক তাদের খুঁজতে শুরু করে। বেশ কিছুক্ষণ পর এবার ঘরে ফিরে মা গুগু পাখিটি। ঘরে ফিরে সেও পুরুষ গুগুটির মতোই খুঁজতে শুরু করে তাদের সন্তানদের, কিন্তু তারা যে আর নেই। অনেকটা কষ্ট ভারাক্রান্ত মন নিয়ে তারা দুজন বেশ কদিন এই ঘরের আশেপাশেই ঘুরে বেড়ায়। প্রায় 10 থেকে 15 দিন পর সাইফুল লক্ষ্য করে যে গুগু দম্পতি তাদের সন্তান হারানোর কষ্ট ভুলিয়ে তাদের পুরাতন ওই ঘরের পাশেই আরও একটি নতুন ঘর বেঁধেছে, যেখানে মা গুগু পাখিটি আবারও এক বুক আশা নিয়ে দুটো ডিম পাড়ে। কিন্তু হতভাগে এই গুগু দম্পতির কপালে যে সুখ সয় না। ডিম পাড়ার কিছুদিন পরই প্রচণ্ড বাতাসের প্রকোপে গুগু দম্পতির নড়বড়ে বাসাটি সহ ডিমগুলো নিচে পড়ে যায়। গাছের মাঝে তাদের বাসাটি দেখতে না পেয়ে সাইফুল দ্রুত গাছের নিচে গিয়ে দেখতে পায় যে ইতিমধ্যে নিচে পড়ে গুগু দম্পতির একটি ডিম ভেঙে গেছে। সাইফুল তৎক্ষণিক অন্য ডিমটি নিয়ে দ্রুত পৌঁছে যায় তার বন্ধুর ঘরের মাঝে। এরপর সে তার বন্ধুর ঘরে থাকা এই ইনকিউবেটরের মাঝে গুগু পাখির ডিমটি রেখে দেয়। তবে মাঝে মাঝে সে তার বন্ধুর ঘরে এসে গুগু পাখির ডিমটি পর্যবেক্ষণ করে যেত। দীর্ঘ প্রায় 15 থেকে 16 দিন পর সাইফুল তার বন্ধুর কল পেয়ে ছুটে চলে আসে তার ঘরে, কারণ ভাঙ্গা ওই গুগু পাখির বাসা থেকে উদ্ধার করে আনা ডিমটি ফুটেছে একটি ফুটফুটে ছানা বেরিয়ে এসেছে। ছানাটি জন্মের মাত্র একদিন পরেই সাইফুল তার মাকে বুঝিয়ে শুনিয়ে তার বন্ধুর ঘর থেকে গুগু পাখির ছানাটি নিয়ে আসে তার ঘরের মাঝে। ঘরে এনে সে শুরু করে এখনো চোখ না ফোটা অসহায় এই গুগু ছানাটির যত্ন নেওয়া। এরই মধ্যে সাইফুলের মা তাকে আরও একটি সুসংবাদ দেয়। তার ব্যালকনিতে থাকা গাছগুলোর মাঝে একজোড়া বিদেশি প্রজাতির গুগু পাখি ঘর বাঁধতে শুরু করেছে। এই শুনে সে উকি মেরে দেখতে পায় যে দুটি সবুজ গুগু পাখি চুপটি করে বসে আছে তার বারান্দায় থাকা গাছগুলোর আড়ালে। এই দেখে সাইফুলের খুশির সীমা ছিল না, কিন্তু তাদের দেখে সাইফুল কিছুটা কনফিউজড হয়ে যায়, কারণ সে ভাবছে এরা কি তার ঘরে থাকা ওই ফুটফুটে ছানাটির বাবা মা কিনা, যার কারণে সে যে গাছের নিচ থেকে আরও 17 থেকে 18 দিন আগে ডিম সংগ্রহ করেছিল সে গাছের নিচে গিয়ে পর্যবেক্ষণ করতে শুরু করে। কিন্তু সবুজ গুগু পাখিগুলোর আনাগোনাও সে ওই গাছের আশেপাশে দেখতে পায়নি, যার কারণে সাইফুল কিছুটা আন্দাজ করে নেয় যে ওই গুগু পাখিগুলো এখন তার বারান্দায় এসে ঘর বেঁধেছে। এদিকে তার ঘরে থাকা গুগু পাখির ফুটফুটে ওই ছানাটির দেখভাল করে সাইফুল তাকে ধীরে ধীরে বড় করে তুলছে। ভাতের মার ইঞ্জেকশন সিরিজের মাধ্যমে সে ছানাটিকে খাইয়ে দেয়। মাত্র 5 থেকে 6 দিনের মধ্যে ছানাটির শরীরে পালক গজাতে শুরু করে। অন্যদিকে ব্যালকনিতে ঘর বাঁধা সবুজ রঙের গুগু পাখিগুলো ইতিমধ্যে ডিম পাড়তে শুরু করেছে। ঘর বাঁধা সম্পূর্ণ হওয়ার মাত্র 6 থেকে 7 দিনের মধ্যেই স্ত্রী পাখিটি দুটো ডিম পাড়ে। এরপর তারা অতি যত্নে পরম ভালোবাসায়
পালাক্রমে তাদের ডিমগুলোতে তা দিতে শুরু করে। এদিকে সাইফুলের ঘরে থাকা ওই ছোট্ট গুগু পাখির ছানাটিও দিন কয়েকের মধ্যে বেশ বড় হয়ে উঠেছে। তার শরীরে এখন ঠিক তার বাবা মার মতোই সবুজ হলুদ আর কালসে রঙের পালক গজাতে শুরু করেছে। সাইফুলের অবর্তমানে সাইফুলের মা এখন ছানাটির দেখভাল করে। অন্যদিকে ব্যালকনিতে থাকা গুগু দম্পতি টানা 16 থেকে 17 দিন তাদের ডিমগুলোতে তা দেওয়ার পর তাদের ঘর আলোকিত করে ফুটফুটে একটি ছানার আগমন ঘটেছে। ছানাটির জন্মের পর থেকে না ফোটা ডিমটিতে তা দেওয়ার সাথে সাথে তারা স্বামী স্ত্রী দুজন মিলে শুরু করে ছানাটির দেখভাল করা। একজন বাসায় থেকে ছানাটির দেখভাল করলে অন্যজন বেরিয়ে পড়ে ছানাটির জন্য আহার জোগাতে। এদিকে সাইফুলের ঘরে থাকা ওই ফুটফুটে ছানাটি তাদের আদর যত্ন আর ভালোবাসা পেয়ে এখন বেশ বড় হয়ে উঠেছে। তার শরীরে এখন পুরো দমে পালক গজিয়েছে, কিন্তু সে এখনও নিজ থেকে খেতে শিখেনি, যার কারণে তারা ছানাটিকে হা করে খাইয়ে দেয়। কিন্তু আচমকা একদিন ছানাটিকে পেট ভরে খাইয়ে দেওয়ার পর সে কেমন যেন অস্বাভাবিক আচরণ করতে শুরু করে। সাইফুল কিছুই বুঝে উঠতে পারছে না যে কী কারণে তার ভালোবাসার ছোট্ট বন্ধু এই গুগু পাখির ছানাটি এমনটা করছে। ছানাটিকে সে বেশ কয়েকবার পানি খাইয়ে দেওয়ার চেষ্টা করেছে, কিন্তু সে খেতে সক্ষম হয়নি। কিছুক্ষণের মধ্যেই ছানাটির আচমকা খিঁচুনি উঠে সে ধীরে ধীরে সাইফুলকে ছেড়ে পাড়ি জমায় না ফেরার দেশে। সেই ছোট থেকে পেলেই পুষে বড় করে তোলার পর আজ নিজের চোখের সামনে বন্ধুকেই পৃথিবী ছেড়ে চলে যেতে দেখে সাইফুল কান্নায় ভেঙে পড়ে। কিন্তু এখন আর কী বা করার আছে, তাই তো সে তার ব্যালকনিতে গিয়ে ওই গুগু দম্পতির গতিবিধি লক্ষ্য করেই তার বন্ধুকে ভুলে থাকার চেষ্টা করছে। এখন প্রায় সময়ই সাইফুল কিছুটা দূরে দাঁড়িয়ে থেকে গুগু পাখিগুলোকে হাত বুলিয়ে দেওয়ার চেষ্টা করে। প্রথম দিকে পাখিগুলো কিছুটা ভয় পেলেও এখন তারা আর সাইফুলকে একদমই ভয় করে না। 9 থেকে 10 দিন পরের ঘটনা। সাইফুল কলেজ শেষে ঘরে এসে বারান্দা গিয়ে দেখতে পায় যে গুগু পাখির ছানাটি বাসায় নেই। এই দেখে সে অনেকটা পাগলের মতোই বারান্দার নিচে গিয়ে খুঁজতে শুরু করে তাকে। এক পর্যায়ে সে ছানাটিকে খুঁজে পায়, যে কিনা বাসা থেকে নিচে পড়ে গিয়ে এই ঘাসের উপর চুপটি করে বসেছিল। এরপর সাইফুল আবারও ছানাটিকে এনে তার বাবা মায়ের বুকে ফিরিয়ে দেয়। দেখতে দেখতে তাদের ছোট্ট ছানাটি এখন বেশ বড় হয়ে গেছে। তার বয়স এখন প্রায় 12 থেকে 15 দিন, কিন্তু তাদের অবশিষ্ট ওই ডিমটি এখনও ফোটেনি। যা দেখে সাইফুল বুঝতে পারে যে ডিমটি ইতিমধ্যে পুরোপুরি নষ্ট হয়ে গেছে। বাবা মায়ের আদর যত্ন আর ভালোবাসা পেয়ে একটা সময়ে গুগু পাখির ছানাটি পুরোপুরি বড় হয়ে ওঠে। ছানাটি যখন উড়ে চলে যাওয়ার মতো উপযুক্ত হয়ে ওঠে তখন তার বাবা মা তাকে নিয়ে এই বাসাটি ছেড়ে পাড়ি জমায় তাদের নিজস্ব জীবনে।